আসেন দর্শক, আমরা প্রবাসীদের জীবনের গল্পগুলো শুনছি। প্রবাসীদের মানে দেশ ছেড়ে যে বিদেশে চলে আসা, এটার মূল কারণটা কি জানেন? সত্য কথা বলতে আমাদের দেশে যদি আমরা কর্মক্ষেত্র সেভাবে তৈরি করতে পারতাম, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের যে মেধা, সে মেধার যদি সঠিক মূল্যায়ন আমরা করতে পারতাম, তাহলে অনেক মানুষজন আসলে দেশেই থেকে যেতে চাইতো। এই যে পরিশ্রম করে প্রবাসে আসা, দেশের কথা মনে পড়ে, পরিবারের কথা মনে পড়ে, এই ব্যাপারগুলো থেকে হয়তো আমরা একটু পরিত্রাণ পেতে পারতাম। এখানে একজন বাংলাদেশি ভাইকে পেলাম। আমি ভাইয়ার ভিডিওগুলো সবগুলাই দেখি, ভাইয়ার যে প্রেজেন্টেশন স্কিল সেটা খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনি বলবেন আপনি কত বছর হলো ইউরোপে আছেন? আচ্ছা, আমি 1.5 বছর হলো আমি জার্মানিতে থাকি। আমি পড়াশোনা করছি, আমি বিজনেস ইনফরমেটিক্স নিয়ে হাম শহরে পড়াশোনা করছি। এবং আপনি ইতালিতে তাহলে কেন এসেছেন? আমি আসছি আমার বন্ধুর কাছে ইতালি। আমি এর আগেও একবার ভেনিস আসছি। ইতালি খুবই সুন্দর, এর জন্য ইতালি আমাকে আরেকবার অ্যাট্রাক্ট করে নিয়ে আসছে। তো মিলান আমার দেখার অনেক শখ ছিল, তো আমার বন্ধু মিলানে থাকে, তো ওর সাথে ইনি হচ্ছে ভাইয়ার বন্ধু। আপনার নামটা? আমার নাম ফেরদৌস সরকার। ফেরদৌস সরকার। এবং আপনার নামটা হচ্ছে ভাইয়া? জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ। আপনার কার বাড়ি কোন অঞ্চলে? আমার বাড়ি পুরান ঢাকা মেন বাড়ি, তবে আমার নানু বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এবং আপনার? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনার কত বছর আছেন? আমি ইতালিতে আসছি 2 বছর। আর 2 বছর। জি। আচ্ছা, যেহেতু আপনি ইতালিতে থাকেন, আপনাকে কেন, আপনি ভাই জার্মানি থাকছেন, আমাদের আজকের প্রোগ্রামটা ইতালি কেন্দ্রিক তৈরি হচ্ছে। ইতালিতে আপনার থাকার অভিজ্ঞতা কি? ইতালিতে থাকার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আগের সেই থেকে মোটামুটি ভালোই, বলতে এখন যে সুযোগ সুবিধা, আগে যে সুযোগ সুবিধা ছিল। বৈধভাবে আছেন তো? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ বৈধভাবে। তো এখন এই যে দেশের বাইরে আছেন 2 বছরের মতন, মানে কেমন, দেশের কথা মনে পড়ে? ভাই দেশের কথা তো অনেক মনে পড়ে, যে নতুন বিয়ে করে আসছে, যে বাড়ির ফ্যামিলি সবাই আসছে, অনেক মনে পড়ে অবশ্যই। আচ্ছা, তো স্ত্রীকে কি আনার সুযোগ হয়েছে? জি ইনশাআল্লাহ, যদি ডকুমেন্টটা যদি পাওয়া যায়, যে কার্ডটা শুরুটা ইনশাআল্লাহ নিয়ে আসবো। আচ্ছা, এই যে বিদেশে আপনার দেশে কি বৈধভাবে টাকা পয়সা পাঠাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবকিছু বৈধভাবে। এটা কি বলতে পারেন যে বৈধভাবে টাকা পাঠালে সরকার কত শতাংশ প্রণোদনা দেয়? 2.5% পাওয়া যায়। 2.5%। যাই হোক ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনি যে বানান, সত্যি কথা, মানুষকে আমরা জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। তো সবাই ইনশাআল্লাহ দোয়া করি সবাই আপনাকে শেয়ার করে ফলো করো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সাথেও কথা বলে খুবই ভালো লাগছে। আমি এই বিকাশটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, আপনি কি আমাকে ইনফরমেশন দিতে পারবেন? নরমালি আমরা যেরকম ইউরোপ থেকে টাকা পাঠাই ট্যাপ সেন্টার, হ্যাঁ, ওইখান থেকে এটার মাধ্যমে ডাইরেক্ট বিকাশে যায়। ঠিক এভাবে করে কি সেপারেট একটা সেকশন আছে? এটা হচ্ছে রিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন ট্যাপ সেন্ট, তাদের মাধ্যমে আপনি টাকাটা যখন পাঠাচ্ছেন, আপনি ওখান থেকে বিকাশেও নিতে পারেন। আচ্ছা, তাহলে কি সেই ক্ষেত্রে কি উইথড্র করলে বিকাশের যে চার্জ ওইটা দিতে হবে? এটা হচ্ছে আপনার একটা দেশে যে স্বাভাবিক চার্জটা না, এটা হচ্ছে 7 টাকা করে হচ্ছে চার্জ ধরে, মানে এটা 1000-এ 7 টাকা করে ধরছে। এটা হচ্ছে ওনাদের এই মুহূর্তে সার্ভিস। আপনার জার্মানের জীবন কেমন? জার্মানের লাইফ আসলে বলতে গেলে খুবই চমৎকার, কারণ জার্মানি সম্পর্কে আসলে ভাইয়া অনেকে জানে না। আপনার এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, কারণ আমরা যে জার্মানিতে পড়াশোনা করছি, আমাদের ইউনিভার্সিটিতে আমরা 0 টাকা দিই, তাও আবার ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। নামমাত্র 300 ইউরো রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এটা দিয়ে আপনি পুরো জার্মানি ট্রাভেল করতে পারবেন, পুরো জার্মানি। ভাইয়া জার্মান সম্পর্কে এরপরে নিশ্চয়ই বিস্তারিত কাজ করব। আজকে আমরা ইটালি নিয়ে কিছু কাজ করছি, এবং আপনাদের সঙ্গে দেখা হয়ে কথা বলতে পেরে আমরা অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে।